হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়াল আমরা জাভার স্ট্যাটিক ভ্যারিয়েবলের একটা ট্রেসিং প্রবলেম সলভ করব। সো আমাদের যে স্ট্যাটিক ভ্যারিয়েবল মেথডের যে অ্যাসাইনমেন্টটা আছে ওখানে এই রিলেটেড কিছু প্রবলেম অলরেডি সেট করা আছে। এটা ওই ধরনেরই একটা প্রবলেম দ্যাট উই গোনা সলভ টুডে। সো এই ফাইলটাও আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে এখানে আমি ফাইলটার লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে এই ফাইলটা ডাউনলোড করে পরে প্র্যাকটিস করতে পারেন নিজেদের জন্য। ওয়েল, এখানে আমরা ক্লাসটা দেখতে পাচ্ছি ক্লাস বি, যেখানে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল এক্স অ্যান্ড দেয়ার আর 3 ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ওয়াই টেম্প সাম, এবং আমাদের 6 নাম্বার লাইন আমরা একটা কনস্ট্রাক্টর দেখতে পাচ্ছি পাবলিক বি অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার কনস্ট্রাক্টর ইন 11th নাম্বার লাইন। সো প্রথম কনস্ট্রাক্টরটা কোনো প্যারামিটার নেয় না, বাট সেকেন্ড কনস্ট্রাক্টরটা কিন্তু একটা প্যারামিটারে ভ্যালু, অ্যাকচুয়ালি এখানে একটা রেফারেন্স পাস হয় আর কি। সো এটা আমরা আসলে ট্রেসিং করার সময় আমরা আবার দেখবো যে এই জায়গাটায় কি হয়। And there are two methods, method A and method B. So আমরা ট্রেসিংটা শুরু করি। আমি সুবিধার জন্য আমাদের ড্রাইভার বা টেস্টার ক্লাসের যে পোর্শনটা লেখা থাকে এটা আমি অলরেডি এখানে কপি করে নিয়েছি। সো উইল বি এক্সিকিউটিং দিস 4 লাইনস এবং আমরা আউটপুটগুলো দেখবো যে আমাদের কি আউটপুট আসে। সো বিফোর আমরা মেইন মেথড রান হলে তো আমাদের আউটপুটগুলো জেনারেট হয়। সো অবজেক্ট ক্রিয়েশনের আগে অ্যাজ উই নো দ্যাট আমার এখানে একটা ক্লাসের প্রপার্টি আছে, রাইট, যে স্ট্যাটিক ভ্যারিয়েবল। সো এই জায়গায় ক্লাস বি এর স্ট্যাটিকটা আমরা সবার আগে ক্রিয়েট করে নিব ইভেন বিফোর ক্রিয়েটিং দ্য অবজেক্ট ক্রিয়েট করার আগেই আমার স্ট্যাটিক ভ্যারিয়েবলের ভ্যালু হয়ে যাবে 0 অ্যাজ পার সেকেন্ড লাইন। সো আমরা 0টা আপডেট করে দিলাম। দেন উই আর নাও ক্রিয়েটিং অ্যান অবজেক্ট, রাইট। সো অবজেক্ট ক্রিয়েট করছি অ্যান্ড অ্যাগেইন অবজেক্টের সাথে কিন্তু আমার স্ট্যাটিক ভ্যারিয়েবলের কোনো ওনারশিপের বা ডিরেক্টলি সম্পর্ক নাই। স্ট্যাটিক ভ্যারিয়েবলের ওনার কি আমার ক্লাস নিজে। ফর দিস এক্সাম্পল ক্লাস বি ইজ দ্য ওনার অফ স্ট্যাটিক ভ্যারিয়েবল এক্স হেয়ার। ওয়েল, বি1 নিউ বি, দ্যাট মিনস আমাদের ক্লাস বি এর একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করছি। সো অবজেক্ট ক্রিয়েট করলে আমাদের অ্যাজ উই নো দেয়ার মাস্ট বি আ মেমোরি লোকেশন, যে লোকেশন অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে। সো আমরা ধরে নিচ্ছি মেমোরি লোকেশনটা হলো বনানী। আমরা ধরে নিলাম বনানী লোকেশনে ক্লাস বি এর একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম। এবং অবজেক্ট ক্রিয়েট করলে আমাদের কি হয়, অবজেক্ট ক্রিয়েট করলে অবশ্যই আমাদের একটা কনস্ট্রাক্টর কল হবে। অ্যান্ড উই সি আমাদের কিন্তু দুইটা কনস্ট্রাক্টর আছে, 6 এবং 11। ইফ ইউ গেস হুইচ কনস্ট্রাক্টর উইল বি কল্ড, অবভিয়াসলি 6 নাম্বার লাইনেরটা, কারণ আমাদের এখানে যে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে এই অবজেক্টটা ক্রিয়েট করার সময় কিন্তু আমি কোনো ভ্যালু বা রেফারেন্স বা কিছুই পাস করছি না। সো আমাদের অবশ্যই 6 নাম্বার লাইনেরটাই কল হবে। ওয়েল, আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো একটু সেট করে নিই। সো ওয়াই এর ভ্যালু 5, টেম্পের ভ্যালু -5 এবং সামের ভ্যালু 2। অ্যান্ড দ্য কনস্ট্রাক্টর উইল বি কল 6 নাম্বার লাইনের y ইকুয়ালস টু temp প্লাস 3। ওকে, সো আমরা y এর ভ্যালু আপডেট করব temp প্লাস 3 -5 প্লাস 3 which is 2, রাইট। সো -5 প্লাস 3 which will be -2 আমরা টেম্পে y ভ্যারিয়েবলে আপডেট করে দিলাম। অ্যান্ড দেন আমরা আগের ভ্যালুটা মুছে দিই। ওকে, then sum equals to 3 plus temp plus 2. So আমরা sum এর ভ্যালু আপডেট করব। সো 3 আমরা ক্যালকুলেশন জন্য এখানে পার্ট রেখেছি 3 প্লাস টেম্পের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি -5 plus 2. So 3 -5 plus 2, as we can see this will be 0. So sum এর ভ্যালু 2 ছিল, 2 থেকে আপডেট হয়ে it will be 0, আমরা 0 আপডেট করলাম। and lastly temp minus equals to 2. So temp minus equals to 2 করলে আমাদের কি হবে, আমাদের টেম্পের ভ্যালু -5 থেকে আপডেট হয়ে it will be -7. So now we have successfully created this line. আমাদের এই লাইনটার কাজ কিন্তু শেষ, রাইট। সো এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড লাইনে, b2 নিউ b1। অ্যাগেইন আমাদের প্রথম লাইনের কাজ শেষ। আমরা কেন বলতে পারলাম, বিকজ আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো সেট করা শেষ এবং কনস্ট্রাক্টর কল করাও শেষ। সো নাও দ্য ইম্পর্টেন্ট লাইন হেয়ার ইজ b2 ইকুয়ালস টু নিউ b1। আপনারা যদি একটু খেয়াল করেন এই জায়গায় অবজেক্ট তো ক্রিয়েট হচ্ছে, সাথে b1 পাস হচ্ছে। আমি অলরেডি একটু কালার করে রেখেছি এখানে। b1টা অ্যাকচুয়ালি একটু আগে কি ছিল, ইফ উই সি ফ্রম দিস টেবিল b1 ইজ অ্যান অবজেক্ট, রাইট। b1টা হলো একটা অবজেক্ট। সো এই b1 ভ্যারিয়েবলে কি আছে, b1 ভ্যারিয়েবলে মেমোরি লোকেশনটা আছে, রাইট। b1 এর মেমোরি লোকেশন যেটা আমরা বনানী ধরেছি। তার মানে b2 নিউ বি তে আমি কি পাস করছি, b1 পাস করছি, which is a memory location। তার মানে আমি যে b2 তে যে অবজেক্টটা ক্রিয়েট করছি, আমরা প্রথম b2 এর লোকেশনটা ধরে নিলাম আমরা গুলশান লোকেশনে b2টাকে ক্রিয়েট করলাম, এটা আমরা অ্যাজিউম করেছি, রাইট। সো আমরা we have assumed that the b2 object is created or will be created at Gulshan location
অ্যান্ড ক্রিয়েশনের সময় আই এম পাসিং b1। আমরা কিন্তু এখানে 1 2 যেমন পাস করি, এগুলো যেমন কি ভ্যালু, ইন্টিজার ভ্যালু, b1 is also something that we pass, but it's not a value. b1 টা কি, as we can see from here, b1 is a memory location or a reference. So basically I'm passing a reference. এখন আমরা যদি চিন্তা করি যে এই সেকেন্ড যে অবজেক্টটা, তার জন্য আসলে কোনটা কল হবে, 6 নাম্বার লাইন না 11 নাম্বার লাইন? দ্য অ্যান্সার ইজ ভেরি নর্মাল। 6 নাম্বার লাইনের যে কনস্ট্রাক্টরটা আছে এটা কিন্তু কোনো কিছু রিসিভ করে না, সো অবভিয়াসলি 11th নাম্বার লাইনের এই কনস্ট্রাক্টরটাই কল হবে। এবং আমি যে জাস্ট বোঝানোর জন্য একটু বলি, এই যে 1 আর 2 লেটস সে ম্যাথেডেতে রিসিভ হতে পারে কেন? 1 এর ডেটা টাইপ ইন্টিজার, 2 এর ডেটা টাইপও ইন্টিজার, সো দ্যাটস ওয়াই 1 এই ইন্টিজার দিয়ে রিসিভ হয়, 2 ও এই ইন্টিজার দিয়ে রিসিভ হয়। ঠিক তেমনি b1, এই যে b1টা ডেটা টাইপ অ্যাকচুয়ালি কি? b1টা ডেটা টাইপ হলো, আমরা উই অলওয়েজ নো দ্যাট যে ডেটা টাইপ সবসময় কি আমার ভ্যারিয়েবলের লেফট সাইডে থাকে, সো b1 এর ডেটা টাইপ হলো b। তার মানে b1 কে রিসিভ করতে হলে কি হবে? b টাইপের কোনো ভ্যারিয়েবল লাগবে। আমাদের এই যে পার্টটা, এখানে কিন্তু এই জিনিসটাই আছে, অ্যাজ উই ক্যান সি হিয়ার, আমাদের এই যে এই পার্টটা আমাদের কি রিসিভ হচ্ছে, এই জায়গায় আমার বনানি রিসিভ হচ্ছে, রাইট? সো এবং বনানি কেন রিসিভ হতে পারছে? কারণ আমরা এই যে অ্যাজ উই ক্যান সি হিয়ার, দিস ডেটা টাইপ ইজ বি অ্যান্ড দ্য ভ্যারিয়েবল ইজ বি। সো আমার b1 এর লোকেশন যে বনানি কি দিয়ে রিসিভ হচ্ছে? বি দিয়ে রিসিভ হচ্ছে। সো আমাদের এখানে কিন্তু বি এর অনেকগুলা কাজ আছে যেটা আমরা এখনই দেখবো, বাট ফর নাও আমরা কি বুঝলাম? বনানি আমার বি দিয়ে রিসিভ হলো। ওয়েল, আগে আমাদের কি করতে হবে? ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবল গুলো আছে এগুলো আমরা আবার সেট করে নিই, 5 -5 and 2। ওয়ান থিং আপনারা একটু খেয়াল করেন, আমি কিন্তু স্ট্যাটিক ভ্যারিয়েবলকে আবার 0 করিনি, বিকজ স্ট্যাটিক ভ্যারিয়েবল উইল বি ক্রিয়েটেড ওয়ান্স। এটা কিন্তু আমার অবজেক্টের সাথে ডিপেন্ডেন্ট না, রাইট? এটা কিন্তু অ্যাগেইন আমার অবজেক্টের সাথে ডিপেন্ডেন্ট না, আমি শুধুমাত্র আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোকে আমরা ফ্রেশলি লিখলাম। ওয়েল, নাও আমরা কোথায় চলে যাব? আমাদের যেহেতু বি ভ্যারিয়েবলে এই যে কনস্ট্রাক্টরের বিতে কি রিসিভ হলো? বনানি রিসিভ হলো, সো আমরা এখানে লিখে ফেলি বনানি। সো আমি এখানে বনানিটা আপডেট করে দিলাম। অ্যাগেইন আমি যদি আবার একটু বলি, b2 নিউ b1, সো দিস b1 ইজ রিসিভড বাই এই ছোট হাতের যে বিটা আছে, ছোট হাতের বিতে বনানি বা মেমোরি লোকেশনটা রিসিভ হলো। ওয়েল, সো লেটস সি নাও হোয়াট হ্যাপেন্স। 12 নম্বর লাইনে আমরা আসলাম। সাম, আমরা যেহেতু গুলশানে b2টা ক্রিয়েট করেছি, সামে বসবে বি ডট সাম। বিতে কি আছে? এই যে আমার টেবিলও কিন্তু এখন আপডেটেড। বিতে কি আছে? বিতে আছে বনানি, আর বনানির সামে কত আছে? বনানির সামে আছে 0। সো ইউ মাইট বি কনফিউজড অ্যাট দিস পয়েন্ট যে আমরা গুলশানে বসে কিভাবে বনানির টেবিলের ভ্যালু অ্যাক্সেস করতে পারছি। অ্যাক্সেস করতে পারছি এই কারণে, বিকজ আই হ্যাভ দ্য লোকেশন রিসিভড ইন স্মলার বি। এই যে স্মলার বি ভ্যারিয়েবলে আমাদের b1 এর লোকেশনটা কিন্তু রিসিভ হয়েছে, দ্যাটস ওয়াই আমি গুলশানে বসেও বনানির টেবিলের ভ্যারিয়েবল বা মেথড একটু পরে আমরা আসলে কল করব, দেখবো আমরা অ্যাক্সেস করতে পারছি বেসিক্যালি। সো আমরা যদি আবার একটু 12 নম্বর লাইনে দেখি, সাম ইকুয়ালস টু বি ডট সাম। সো এই সাম ভ্যারিয়েবলে বি ডট সাম, তার মানে বনানির সাম, এই যে বনানি, সো বনানির সাম ভ্যারিয়েবল অ্যাক্সেস হবে। সো এই 2 কেটে কি হবে? এই 2 কেটে আমার 0, আমি আপডেট করলাম। ওয়ান মোর টাইম, x ইকুয়ালস টু বি ডট এক্স। ওয়েল, সো ইন দ্য গুলশান টেবিল আমাদের এই জায়গায় x নামে কিন্তু কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাই। সো যেহেতু নাই, সে অটোমেটিক্যালি কোনটা ব্যবহার করবে? স্ট্যাটিক যে এক্সটা সেটাই কিন্তু ব্যবহার করবে। ওয়েল, কি বলা আছে? x ইকুয়ালস টু বি ডট এক্স, এখানের x এ বসবে বি ডট এক্স, বনানি। ওয়েল, অ্যাজ উই ক্যান সি হেয়ার, বনানিতেও কিন্তু কোনো ইনস্ট্যান্স x নাই, সো সে কি করবে? অটোমেটিক্যালি আমার স্ট্যাটিক এক্সটাকে অ্যাক্সেস করবে। সো আসলে আমার 0 কেটে 0ই আপডেট হবে। আমরা 13 নম্বর লাইনের কাজ করছি, সো 13 নম্বর লাইন পরে আমার 0 থেকে এটা 0ই হয়ে গেল। অ্যান্ড দেন বি ডট মেথড বি 2,3। সো আমরা কোথায় আছি? আমরা কিন্তু এই কনস্ট্রাক্টরের কাজ করছি। অ্যাগেন উই নিড টু কিপ দ্যাট ইন মাইন্ড, আমরা কনস্ট্রাক্টরের কাজ করছিলাম। সো বি ডট মেথড বি মানে বনানির মেথড বি কল হবে। হিয়ার ইজ দ্য ক্যাচ। অনেকেই মনে করতে পারেন যে আমাদের অবজেক্ট তো গুলশানে b2, রাইট? তাহলে কেন আমি এই মেথড বি কল করব? আমাদের তো এই মেথড বি না কল হওয়া উচিত, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। যেহেতু আমরা বলছি 14th নাম্বার লাইনে বি ডট মেথড বি, তার মানে বনানির এই মেথড বি কল হবে। সো বনানির মেথড বি কল হবে উইথ হোয়াট? 2,3 বনানির মেথড বি। সো বনানির এই যে মেথড বি কল হবে 2,3। আমি আগে থেকে টেবিলটা ডিজাইন করে রেখেছি,
বাট তারপরে যদি আমরা দেখি বনানীর মেথড বিতে কি আছে, এম আছে এবং এন আছে। এই যে আমার এম এবং এন আমরা এখানে লিখেছি, সাথে ওয়াই ভ্যারিয়েবল আছে লোকাল, সেটাও আমরা লিখেছি। সো বনানীর মেথড বি কল হলো উইথ 2 and 3 এবং ওয়াই এর ভ্যালু 0। আমরা 14th নাম্বার লাইন থেকে আমরা 14th নাম্বার লাইন থেকে কোথায় জাম্প করলাম, 24th নাম্বার লাইন, রাইট? আমরা 14 থেকে 24th এ জাম্প করলাম উইথ এম এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3। আমরা এটা আপডেট করেছি এবং অ্যাগেইন বললাম যে আমরা কনস্ট্রাক্টরে ছোট হাতের বি ডট দিয়ে যাই করছি সব আসলে বনানীর টেবিলে হবে, যদিও আমরা কিন্তু গুলশানে আছি, বিকজ দ্য ভি ভ্যারিয়েবল হোল্ডস দ্য লোকেশন অফ বনানী, যেটা আমাদের বি2 অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় বি1 দিয়ে পাস হয়েছিল। এইটুকু বুঝলে আসলে দিস ট্রেসিং ইজ ভেরি নর্মাল, বাট এই পোর্শনটাই আসলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দিস এন্টায়ার ট্রেসিং। ওকে, আমরা বনানীর মেথড বি কল করলাম। আর আমি আবারও বলবো যে আপনারা যদি এই পার্টে না বুঝে থাকেন, টিউটোরিয়ালটা পজ করে আবার এই পোর্শনটুকু দেখে দেন আমার সাথে আগাবেন। ওয়েল, আমরা বি ডট মেথড বি বনানীর মেথড বি কল করছি উইথ দ্য ভ্যালু 230 আসলো, এবং আমরা 26 নাম্বার লাইনে চলে যাই। ওয়াই এর ভ্যালু 0 বসানোর পরে ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস দিস ডট ওয়াই। সো 0 প্লাস, আমরা একটু ক্যালকুলেশনটা 0 প্লাস দিস ডট ওয়াই এর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি -2। সো দিস উইল বি অবভিয়াসলি -2। সো এটার ভ্যালুটা আমার আপডেট হয়ে যাবে হলো -2। ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু দিস ডট ওয়াই। আমাদের এই জায়গায় কোনো x নাই, সো অবভিয়াসলি সে কিন্তু আরেকটা মেথডের লোকাল ভ্যারিয়েবল অ্যাক্সেস করবে না, ইট উইল বি দ্য স্ট্যাটিক x। সো x ইকুয়ালস টু দিস ডট ওয়াই, আমরা এখানে লিখে ক্যালকুলেশনটা করি। এই জায়গায় আছে আমি দিস ডট ওয়াই এর ভ্যালু পাচ্ছি -2 +2 +10। সো +2 and +10, টেম্পের ভ্যালু আমরা কত পাচ্ছি, টেম্পের ভ্যালু পাচ্ছি আমরা -7। সো -2 -7 -9 +2 which will be again -7। সো -7টা কোথায় বসবে, -7 বসবে আমার x এ। সো এই জায়গায় যেহেতু x নাই, my static variable will be -7। আমরা -7 আপডেট করলাম। and then মেথড a x y। সো আমরা মেথড b এর কাজ করছিলাম, এই জায়গাটা থেকে হুট করে কি কল হয়ে গেল, মেথড a কল হয়ে গেল উইথ x and y। সো x এর ভ্যালু আমরা কি দেখতে পাচ্ছি -7, এবং y এর ভ্যালু আমার এখানে লোকালি আছে, সেটা -2। সো মেথড বি, আমরা বনানীর মেথড বি এক্সিকিউট করছিলাম, সেখান থেকে মেথড এ কল হলো। তার মানে 28 নাম্বার লাইন থেকে আমরা জাম্প করব কোথায়, 16 নাম্বার লাইনে। সো 28 নাম্বার লাইন থেকে আমরা জাম্প করছি কোথায়, 16 নাম্বার লাইনে আমরা চলে আসলাম, এবং x রিসিভ হবে m দিয়ে এবং y রিসিভ হবে n দিয়ে। সো x এর ভ্যালু আমরা রিসিভ করাই, স্ট্যাটিক x 7 হলো এখানে, এবং y এর ভ্যালু -2। আমরা এই জায়গায় চলে আসলাম, আসার পরে এখানে x নামে একটা লোকাল ভ্যারিয়েবল আছে মেথড a তে। সো x এর লোকাল ভ্যালু আমরা লোকাল ভ্যারিয়েবলে 2 আপডেট করলাম। আমরা 17 নাম্বার লাইন পর্যন্ত আছি, 17th নাম্বার লাইন পর্যন্ত আমাদের ডান। and now y equals to y plus। সো আমরা মেথড a তে আছি, y equals to y plus, that means again -2 প্লাস m এর ভ্যালু কত পাচ্ছি আমরা, -7 প্লাস টেম্প। এই যে জায়গায় একটু খেয়াল করি, প্লাস টেম্প প্লাস প্লাস। সো আমরা মেথড এ তে আছি, টেম্পের ভ্যালু কি হচ্ছে, প্লাস বসে যাচ্ছে আগে। সো এটা কিন্তু কি আমরা জানি পোস্ট ইনক্রিমেন্ট, কি আমার পোস্ট ইনক্রিমেন্ট, আগে কিন্তু এখানে কি হবে, বসে যাবে কিন্তু, রাইট? সো -7টা আগে এখানে বসে যাবে আমার টেম্পের -7, এবং বসার সাথে সাথে কি হবে, আমার এই জায়গায় টেম্পের ভ্যালু 1 বাড়বে। সো -7 থেকে 1 বাড়লে ইট উইল বি -6। সো টেম্পের ভ্যালু 1 আমার বেড়ে -6 হলো, এবং আমরা কোথায় কাজ করছিলাম, y এর ভ্যালু, ইট উইল বি -2 -7, ইট উইল বি -16। সো আমার y এর ভ্যালু -2 থেকে আপডেট হয়ে ইট উইল বি -16 আমরা আপডেট করে ফেললাম। এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো, আমরা কিন্তু আসলে বলছি বাড়ছে, বাট এটা যেহেতু সব নেগেটিভ ভ্যালুস, আমরা একটু ক্যালকুলেশনের সময় খুব মনোযোগ সহকারে ক্যালকুলেশন গুলো করবো, না হলে ভুল হবে। ওয়েল, দেন আমরা যাচ্ছি 19 নাম্বার লাইনে, x ইকুয়ালস টু x প্লাস। সো আমরা x এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি 2 আছে, 2 + 5 + n, 2 + 5 + n which is -2। সো এর ভ্যালু আমরা কি পাচ্ছি, 5। 19 নাম্বার লাইনের কাজ করছি, 5 কোথায় আপডেট হবে, 5 আপডেট হবে আমার মেথড এর x এ। সো আমরা 5 আপডেট করে দিলাম। and then b.x, আমরা এই মেথড a থেকে কল করছি b.x, দ্যাট মিন্স ডিরেক্টলি আমি স্ট্যাটিক ভ্যারিয়েবল x কে ডিনোট করছি। b.x ইকুয়ালস টু this.x। ওয়েল, এই লাইনটা একটু খেয়াল করি, এটার মানে কি।
সো আমাদের এই মেথড এ তে আমি কল করছি 20 নাম্বার লাইনে বি ডট এক্স ইকুয়ালস টু দিস ডট এক্স। আমাদের দিস বলতে কিন্তু আমরা জেনারেলি জানি যে আমরা আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে ইনভোক করি বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে দেখি। মেথড এ থেকে বের হয়ে এই জায়গায় কিন্তু আমি কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্স দেখতে পাচ্ছি না বা আমার নাই। সো আসলে এখানে দিস ডট এক্স দিয়ে আমাদের স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে কিন্তু এক্সেস করবে। এই লাইনটা আবার একটু শুনি। আমি মেথড এ থেকে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্স কে এক্সেস করতে চাচ্ছি, বাট দেয়ার ইজ নো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্স। তো সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি স্ট্যাটিক এক্সটাকেই নিবে, রাইট? সো দিস ডট এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি -7 প্লাস শুধু এক্স, এখানে শুধু এক্স। তো শুধু এক্স এর ভ্যালু কত? শুধু এক্স এর ভ্যালু হলো 5। সো -7 প্লাস 5, যার ভ্যালু কি আমার -2। -2 কোথায় আপডেট হবে? ডিরেক্টলি স্ট্যাটিক এক্সে। সো -7টা আমার মুছে যে এই জায়গায় চলে আসবে হলো -2। আমরা আপডেট করে দিলাম। ওয়েল, আপডেট করার পর আমরা চলে যাচ্ছি 21 নাম্বার লাইনে। 20 নাম্বার লাইনটা আবার বলি। এইটা হলো আমার লোকাল এক্স, আর দিস ডট এক্স হলো ইনস্ট্যান্সের এক্স। যেহেতু আমার এই B1 এ ইনস্ট্যান্স এক্স নাই, সো অটোমেটিক্যালি সে আসলে স্ট্যাটিকটাই ব্যবহার করবে। আচ্ছা, আমরা 21 নাম্বার লাইনে যাচ্ছি। সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স প্লাস ওয়াই। সো এই সাম ভ্যারিয়েবল আপডেট হবে। সামের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 0 প্লাস এখানে এক্স এর ভ্যালু হলো 5 প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু হলো -16। সো -16। সো আমরা এখানে -16 লিখলাম। সো 5 - 16 হুইচ ইজ -11। আমরা 21 নাম্বার লাইনের কাজ শেষ করছি। -11 কোথায় বসবে? আমার 0 থেকে আপডেট হয়ে দিস উইল বি -11। আমরা -11 আপডেট করে দিলাম। নাও ইন 22 নাম্বার লাইন, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রিন্টিং স্টেটমেন্ট। আমরা প্রথম প্রিন্টিংটা পাচ্ছি। সো এক্স ওয়াই সাম, আমরা মেথড এতে আছি। এক্স এর ভ্যালু পাচ্ছি হলো 5, দেন ওয়াই, ওয়াই হলো আমার যেহেতু লোকাল ওয়াই নাই, ইনস্ট্যান্স ওয়াই যাচ্ছি। সো ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি? -16। এন্ড আমাদের সাম পাচ্ছি কত? এখানে -11। সো 1 পেয়ার অফ আউটপুট আমরা পেলাম। এই আউটপুটটা পাওয়ার সাথে সাথে আমাদের মেথড এর কাজ শেষ। তার মানে মেথড এ কল হয়েছিল 28 নাম্বার লাইন থেকে, 28 নাম্বার লাইনেরও কিন্তু আমাদের কাজটা ডান। তার মানে মেথড এ যে কল হয়েছিল মেথড বি থেকে, দ্যাট ইজ ডান। উইল গো টু 29th নাম্বার লাইন। সো 29th নাম্বার লাইনে আমরা ব্যাক করছি। সো মেথড বি এর 29th নাম্বার লাইনে আমরা দেখতে পাচ্ছি সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস সাম। ওয়েল, মেথড বি থেকে এক্স এক্সেস করছি। সো অ্যাগেন এই ভুল করা যাবে না। একটা মেথড কিন্তু আরেকটা মেথডের লোকাল ভ্যারিয়েবলকে এক্সেস করতে পারে না। সো মেথড বিতে যে এক্সটা ডিনোট করছে এটা কিন্তু আমার স্ট্যাটিক এক্স, ঠিক আছে? সো এই 29th নাম্বার লাইনের যে এক্সটা, এটা কিন্তু আমার স্ট্যাটিক এক্স। সো -2 প্লাস ওয়াই, সো ওয়াই এর ভ্যালু এখানে -2 প্লাস সামের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি -11। সো -2 -2 -11 হুইচ ইজ -15 যোগফল। সো -15 কোথায় বসবে? এই সামে। সো -11টা আমার আপডেট হয়ে যাবে -15। আমরা আপডেট করে দিলাম। and then we are getting another output. আমরা মেথড বি থেকে একটা আউটপুট পাচ্ছি। সো এক্স প্রিন্ট হবে সবার আগে। সো দ্যাট ইজ -2, এক্স এর ভ্যালু প্রিন্ট হলো। দেন ওয়াই এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এটাও আমার -2 আপডেট হলো, এবং সামের ভ্যালু দেখতে পাচ্ছি এখানে -15। সো আমাদের আরো 3টা আউটপুট আমরা পেয়ে গেলাম। এবং একই সাথে মেথড বি কল হওয়া শেষ। আমরা কিন্তু এই যে এত কিছু করলাম কিসের জন্য? 14th নাম্বার লাইনের বি ডট মেথড বি, বনানীর মেথড বি কলের জন্য। তার মানে এখন 14th নাম্বার লাইনের কাজ শেষ। নাও উই ক্যান সে দ্যাট যে সাকসেসফুলি আমার এই লাইনটার কাজ শেষ। আমরা যে বি2 অবজেক্টটা ক্রিয়েট করতে গিয়েছি সেখান থেকে কিন্তু আসলে আমার এই কনস্ট্রাক্টর কল এবং কনস্ট্রাক্টর কলের মাধ্যমে বনানীর মেথড বি, সেখান থেকে আবার এ হয়ে দুইটা মেথড কল হওয়া ডান। তার মানে আমার এই পোর্শনটা উই আর ডান। ওকে, সো নাও উইল বি এক্সিকিউটিং দ্য থার্ড লাইন b1 ডট মেথড এ। বনানীর মেথড এ কে কল করছি ডিরেক্টলি, বনানীর মেথড এ উইথ 1 and 2। সো বনানীর মেথড এ কল হচ্ছে b1, আমরা এটা খেয়াল রাখবো, b1 ডট মেথড এ। সো বনানীর মেথড এ কল হচ্ছে উইথ হোয়াট? 1 and 2। সো এখানে আমার কি রিসিভ হবে? এই জায়গাতে রিসিভ হবে আমার 1 এবং এই জায়গায় 2। যেহেতু আমার 1 m দিয়ে রিসিভ হবে এবং 2 n দিয়ে রিসিভ হবে, এবং মাই এক্স এর ভ্যালু উইল বি হোয়াট? এক্স এর ভ্যালু আমরা 17 নাম্বার লাইনে দেখতে পাচ্ছি দিস উইল বি 2, দ্য লোকাল ভ্যারিয়েবল এক্স। অ্যাগেন 18 নাম্বার লাইনে y ইকুয়ালস টু y প্লাস। সো আমরা মেথড এ এর কাজ করছি, y ইকুয়ালস টু y প্লাস। সো আমরা এখানে একটু লিখে করি, -16 প্লাস m, m এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি +1 প্লাস টেম্প প্লাস প্লাস, অ্যাগেন প্লাস টেম্প প্লাস প্লাস। তার মানে টেম্পের ভ্যালুটা কি আগে বসে যাবে? সো -6, এবং সাথে সাথে টেম্পের ভ্যালু কি বেড়ে যেহেতু যাচ্ছে, -6 থেকে আপডেট হয়ে যাবে
-5 এবং এই ক্যালকুলেশনটা যদি আমরা একটু করি, what will be the value here? So y এর ভ্যালু আমার এখানে -16 + 1 which is it will be -15 and -6 টোটাল কি দাঁড়ালো? টোটাল দ্বারা হলো -21। এই 21 কোথায় বসবে? 18 নাম্বার লাইনের y এ। সো এই জায়গায় আমার -16 থেকে সেটা আপডেট হয়ে যাবে -21। আমরা আপডেট করে দিলাম। and then x equals to x plus আমরা মেথড a এর কাজ করছিলাম। সো x এর ভ্যালু পাচ্ছি 2 প্লাস 5 প্লাস n, n এর ভ্যালু কত দেখতে পাচ্ছি? n এর ভ্যালু দেখতে পাচ্ছি 2। সো আমরা x এর ভ্যালু কত পাচ্ছি? টোটাল 9। সো আমার 2টা আপডেট হয়ে এখানে কি হয়ে গেল? আমরা 9 আপডেট করে দিলাম। ওকে, সো দেন আমরা চলে যাব অ্যাগেইন 20 নাম্বার লাইনে। 19 নাম্বার লাইনের কাজ শেষ। 20 নাম্বার লাইনে b.x আমরা মেথড a এর কাজ করছি। সো b.x দ্যাট মিন্স স্ট্যাটিক ভ্যারিয়েবল x কে আমরা অ্যাক্সেস করছি। b.x equals to this.x plus x। আবার আমরা এটা খেয়াল করি, আমরা ইনস্ট্যান্স মেথড এ থেকে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল x কে অ্যাক্সেস করার চেষ্টা করছি, বাট আসলে আমার কোনো ইনস্ট্যান্স x নাই। সো সে অটোমেটিক্যালি স্ট্যাটিকটাই নিবে। সো ইট উইল বি -2 প্লাস x, লোকাল x এর ভ্যালু কত? 9। সো -2 প্লাস 9 which will be 7, রাইট? এই 7টা কোথায় বসবে? 20 নাম্বার লাইনে। 20 নাম্বার লাইনে আমার স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আপডেট হচ্ছে। সো দিস উইল বি 7। আমরা 7 আপডেট করে দিলাম। and then sum equals to sum plus x plus y। সো এখান থেকে আমার সামের ভ্যালুটা আপডেট হবে। সামের ভ্যালু আছে -15 অলরেডি, প্লাস x, x এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 9, 9 প্লাস আমার y, y এর ভ্যালু দেখতে পাচ্ছি -21। সো দিস ইজ -21। এটা কোথায় আপডেট হবে? দিস উইল বি আপডেটেড টু মাই which সামে আপডেট হবে, রাইট? সো আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখি, -15 -21 which will be what? আমার এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি -15 এর সাথে যদি আমরা 9 বিয়োগ করি উইল গেট 6। সো -6 এবং এখানে পাচ্ছি -21। সো টোটাল কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি -27, রাইট? সো -27 আমরা কোথায় আপডেট করব? -27 আপডেট করবো হলো আমরা সামে। সো সামের ভ্যালু ছিল -25। সো দিস উইল বি আপডেটেড টু -27। সো আমাদের ইতিমধ্যে কোন লাইনের কাজ শেষ হলো? আমরা কিন্তু অলরেডি কাজ শেষ করে ফেলেছি হলো 21 নাম্বার লাইন। সো আমাদের 21 নাম্বার লাইনেরও কিন্তু কাজ ডান, রাইট? সো এখন আমরা চলে যাচ্ছি পরের প্রিন্টিং স্টেটমেন্টে। 22 নাম্বার লাইনে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিন্টিং স্টেটমেন্ট আছে। সো এক্স ওয়াই সাম, আমরা মেথডে এর একটা আউটপুট জেনারেট করছি। এক্স এর ভ্যালু পাচ্ছি হলো আমরা 9, ওয়াই এর দিকে যদি একটু তাকাই, ওয়াই এর ভ্যালু পাচ্ছি -21 এবং সামের ভ্যালু পাচ্ছি -27। সো আমরা আরো 3 লাইন আউটপুট পেয়ে গেলাম। সো -27 আমার আপডেট হয়ে প্রিন্টিং হয়ে গেল। and by this we have executed method a। আমাদের মেথড এর কাজ কিন্তু শেষ। এখন আমাদের আবার কল হচ্ছে কি b2.method b 3,2 b2.method b। এখন আমার গুলশানের মেথড b কল হচ্ছে, গুলশানের মেথড b কল হচ্ছে উইথ 3,2। এবার কিন্তু গুলশান যেহেতু b2, সো মেথড b তে আমরা দেখতে পাচ্ছি প্যারামিটারে m এবং n আছে। সো আমরা m ভ্যারিয়েবলে রিসিভ হবে 3 এবং n ভ্যারিয়েবলে রিসিভ হবে কত? n ভ্যারিয়েবলে রিসিভ হবে কিন্তু আমাদের 2। সো আমরা 3 2 আপডেট করলাম। and আমরা 25 নাম্বার লাইনের দিকে যদি একটু তাকাই, int y equals to 0, so y এর ভ্যালু will be 0। আমরা y এর ভ্যালু 0 আপডেট করে দিলাম। and now in 26 নাম্বার লাইন y equals to y plus this dot y। সো এখান থেকে আমরা y plus, so 0 plus this dot y, so 0 plus this dot y, very simple calculation, it will be 5। সো আমার এটা 5 আমি আপডেট করে দিলাম, ডান। দেন আমরা 27th নাম্বার লাইনে আসি, x equals to this dot y। আমাদের মেথড b এর কাজ করছি। সো এখানে তো x নাই, ইনস্ট্যান্স x নাই, সো বেসিক্যালি দা স্ট্যাটিক ভ্যারিয়েবল x equals to this dot y। আমরা একটু লিখে করি সেটা। this dot y, এখান থেকে this dot y এর ভ্যালু দেখতে পাচ্ছি আমি 5 প্লাস 2, 27 নাম্বার লাইনের কাজ করছি, প্লাস টেম্পের ভ্যালু আমরা কত দেখতে পাচ্ছি? এখানে টেম্পের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু গুলশানের ট্রেসিং করছি। সো টেম্পের ভ্যালু দেখতে পাচ্ছি -5। So 5 plus 2 minus 5 which is basically what? Which is basically 2. So 2 আমার কোথায় আপডেট হবে? 27 নাম্বার লাইন থেকে 2 আপডেট হবে কিন্তু আমার স্ট্যাটিক ভ্যারিয়েবলে। সো আমরা 2 এখানে আপডেট করে দিলাম, ফাইন, 2 আপডেট হয়ে গেল। and then আমরা চলে যাচ্ছি 28 নাম্বার লাইনে।
মেথড এ কল করছি উইথ এক্স কমা ওয়াই। সো মেথড বি থেকে মেথড এ কল করছি উইথ এক্স কমা ওয়াই। সো এক্স এর ভ্যালু এখানে আমরা আপাতত কত দেখছি, 2 দেখছি, যেহেতু আমাদের এখানে কোনো লোকাল এক্স নাই এবং ইনস্ট্যান্সও নাই। 2 এবং ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি আমরা এখানে, ওয়াই এর ভ্যালু পাচ্ছি হলো 5। সো মেথড এ কল হবে, মেথড বি থেকে মেথড এ কল হচ্ছে, দ্যাট মিনস আমরা 28 নাম্বার লাইন থেকে 16 নাম্বার লাইনে যাচ্ছি। 28 থেকে কোথায় যাচ্ছি, 16 নাম্বার লাইনে যাচ্ছি উইথ দ্য ভ্যালু এক্স কমা ওয়াই। সো এক্স এর ভ্যালু রিসিভ হবে এম দিয়ে, ওয়াই এর ভ্যালু রিসিভ হবে এন দিয়ে। সো এই জায়গায় আমার এক্স এর ভ্যালু হলো 2 যেটা এম দিয়ে রিসিভ হলো, এবং ওয়াই এর ভ্যালু 5 যেটা এন দিয়ে রিসিভ হলো। এন্ড দেন আমরা 17 নাম্বার লাইনের কাজ করছি, int x equals to 2, so the local variable x এর ভ্যালু হলো আমরা 2 লিখলাম। এন্ড আমরা চলে যাচ্ছি হলো 18 নাম্বার লাইনে। সো 18 নাম্বার লাইন, y equals to y plus, আমরা মেথড এ তে আছি, y equals to y plus m, আমরা লিখে করি। y এর ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 5 প্লাস m এর ভ্যালু 2 প্লাস টেম্প, আমরা 18 নাম্বার লাইনের কাজ করছি। টেম্পের ভ্যালু দেখতে পাচ্ছি -5। সো আগে আমার কি হবে, এখানে -5টা বসবে, বসার সাথে সাথে আমাদের কি হবে, আমাদের এই যে আমার টেম্প -5টার সাথে সাথে কি হয়ে যাবে, আমরা এই টেম্পের -5টা -4 হয়ে যাবে। সো এই জায়গায় আমরা এটা আপডেট করে -4 করে দিলাম। অ্যান্ড দিস ক্যালকুলেশন উইল গেট হোয়াট, আমরা কিন্তু এই টেবিলে দেখব, আমরা হোয়াট এভার উই আর ডুইং নাও মেথড এ বি, আমরা কিন্তু এই টেবিলের কোনো কিছুকে অ্যাক্সেস করছি না। আমরা যদি মনে করে থাকি যে এই ক্যালকুলেশনটা করার সময় যেই পার্টটা আমরা দেখলাম এখানে y equals to y plus 5 plus m এর ভ্যালু 2 plus টেম্প, এখানে কিন্তু আসলে লাকিলি এই জায়গায় -5 ছিল, এখানেও -5 ছিল, কিন্তু কখনোই কিন্তু আমরা এই টেবিলের কাজ বনানীর কোনো কিছু ইউজ করছি না, যেহেতু আমি গুলশানের মেথড এ রান করছি এখন। সো অবভিয়াসলি এই টেম্পটাই ব্যবহার হবে। সো দিস উইল বি -5 যেটা আপডেট করলাম, এবং 2 আপডেট হয়ে যাবে আমার কোথায়, 2 আপডেট হয়ে যাবে, আমরা 18 নম্বর লাইনের কাজ করছিলাম, আমরা 2 আপডেট হয়ে যাবে আমার y এর যে ভ্যালুটা 5 থেকে আপডেট হয়ে দিস উইল বি 2, আমাদের 2 আপডেট হয়ে গেল। আমাদের 18th নাম্বার লাইনের কাজ করছিলাম ফ্রম মেথড এ, এন্ড টেম্পের ভ্যালু যেহেতু প্লাস প্লাস হয়ে যায় এবং -5 থেকে সেটা 1 বেড়ে -4 হয়ে গেল। এখন আমরা 19 নাম্বার লাইনের কাজ করছি, x equals to x plus 19 নাম্বার লাইন, x এর ভ্যালু দেখতে পাচ্ছি আমি মেথড এ তে 2 প্লাস 5 প্লাস n, n এর ভ্যালু দেখতে পাচ্ছি কত, n এর ভ্যালু কিন্তু আমরা মেথড এ তে দেখতে পাচ্ছি হলো 5। সো আমাদের x এর ভ্যালু তাহলে আপডেট হয়ে কত হবে এখানে, 5 প্লাস আমাদের 5 প্লাস 5 10 প্লাস 2 which is 12। সো আমাদের এই যে 19 নাম্বার লাইন, এখানে যেহেতু লোকাল x আছে, এটা কিন্তু আবার স্ট্যাটিক x না, সো লোকাল x এর x আপডেট হয়ে যাবে হলো আমার 12, আমাদের 12 আপডেট হয়ে গেল। ওয়েল 12 আপডেট হওয়ার পরে আমরা চলে যাব 20 নাম্বার লাইনে, দিস ইজ মাই স্ট্যাটিক b ডট x, স্ট্যাটিক x এ বসবে দিস ডট x। সো আমরা মেথড এ থেকে দিস ডট x খুঁজছি, এখানে কিন্তু কোনো দিস ডট x নাই, বেসিক্যালি আবার স্ট্যাটিকেরটাই ব্যবহার হবে। 2 প্লাস লোকাল x, এই যে 20 এর এই x এটা কিন্তু আবার আমার মেথডের লোকাল x। সো 2 প্লাস 12, সো আমরা একটু লিখেই যদি করি 2 প্লাস 12, সো 2 প্লাস 12 ইট উইল বি 14, এবং 14 কোথায় বসবে, b ডট x which is static x। সো স্ট্যাটিক x এ আমার এখানে আপডেট হয়ে যাবে 14, আমাদের আপডেট হয়ে গেল। ওকে, সো আমরা 14 আপডেট করলাম। 14 আপডেট করার পর আমাদের কি হবে, আমরা চলে যাচ্ছি হলো 21 নাম্বার লাইনে। 21 নাম্বার লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, সাম ইকুয়ালস টু সাম প্লাস x প্লাস y। সো মেথড এর কাজ করছিলাম, সামের ভ্যালু আপডেট হবে সাম প্লাস, সামের ভ্যালু দেখতে পাচ্ছি 0 প্লাস x, x এর ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি 12 প্লাস আমরা তারপর কি দেখতে পাচ্ছি y। সো সাম ইকুয়ালস টু সাম প্লাস x প্লাস y, আমরা y এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি হলো 2, রাইট। সো আমরা এখানে 2 আপডেট করে দিলাম। আমরা 21 নম্বর লাইনের কাজ করছিলাম, 21 নম্বর লাইনে সাম ইকুয়ালস টু সাম প্লাস x প্লাস y, এই যে আমার 0 প্লাস x এর ভ্যালু 12 প্লাস y এর ভ্যালু হলো 2। সো 14 পাচ্ছি, 14 কোথায় আপডেট হবে, আমার সাম ভ্যারিয়েবলে 0 ছিল, 0 থেকে আমার এটা হয়ে যাবে হলো 12, আমাদের ভ্যালুটা 14, 12 প্লাস 2 14 আমার আপডেট হয়ে গেল। অ্যান্ড নাও উই আর গেটিং 22 নাম্বার লাইনে আরেকটা প্রিন্টিং স্টেটমেন্ট কিন্তু আমরা পাচ্ছি। সেই প্রিন্টিং স্টেটমেন্টে কি হচ্ছে, x y এবং সাম প্রিন্ট হচ্ছে। সো আমরা কাজ করছিলাম মেথড এ তে x এর ভ্যালু আমরা কত দেখতে পাচ্ছি, x এর ভ্যালু হলো 12, এন্ড দেন আমরা y
আমাদের মেথড এতে কোনো y নাই, সো দ্য y উইল বি হোয়াট, দিস y, দিস উইল বি 2 উইথ সাম। সো আমাদের এখানে সামের ভ্যালু কত? সামের ভ্যালু হলো 14। আমরা আরেকটা আউটপুট কিন্তু পেয়ে গেলাম। ওকে, সো ফাইন। অ্যান্ড দেন আমরা যেহেতু 22 নাম্বার লাইনের কাজ শেষ, দ্যাট মিনস মেথডেরও কিন্তু কাজ আমাদের ডান। সো মেথডের যেহেতু কাজ ডান, উইল গো ব্যাক টু ওয়ার, গো ব্যাক টু 28 নাম্বার লাইন, যেখান থেকে আসলে মেথড এটা কল হয়েছিল। সো 28 নাম্বার লাইনের কাজ শেষ, উইল গো ব্যাক টু মেথড বি। সো 29th নাম্বার লাইন, 29th নাম্বার লাইনে বলা আছে সাম ইকুয়ালস টু এক্স। সো সাম ইকুয়ালস টু এক্স, এই জায়গায় যেহেতু আমার মেথড বিতে এক্স নাই, সো আমরা কি মেথড এ থেকে নিব না, কিন্তু অবভিয়াসলি মেথড এ থেকে নিব না, বিকজ দিস এক্স ইজ আ লোকাল ইনসাইড মেথড এ। আমরা যদি মেথডে কিছু না পাই, সবসময় মনে রাখবো ট্রেসিং করার সময়, মেথডে যদি লোকালি কোনো কিছু না থাকে, ডিরেক্টলি উইল গো টু দ্য ইনস্ট্যান্স। আমি ইনস্ট্যান্সে যেয়ে খুঁজবো। আমার যদি মেথডে না থাকে, আমি কিন্তু কনস্ট্রাক্টরে যেও খুঁজবো না। যদি এখানে থাকতো, আমি কিন্তু কনস্ট্রাক্টরে খুঁজবো না। হয় আমার নিজের কাছে লোকালটা খুঁজবো, না পেলে ডিরেক্টলি ইনস্ট্যান্সে যাবো, এবং ইনস্ট্যান্সে না পেলে আমি স্ট্যাটিকে যেয়ে ডিরেক্টলি খুঁজবো। সো আমরা যে পার্টটার কাজ করছিলাম, সাম ইকুয়ালস টু এক্স, এক্স এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এখানে 14 প্লাস ওয়াই, ওয়াই তো আমার নিজের কাছেই আছে মেথড বিতে ওয়াই, 5 প্লাস সাম, সামের ভ্যালু আমার কত? সামের ভ্যালু হলো 14। সো 14 প্লাস 5 প্লাস 14 হুইচ ইজ 33। এই 33টা কোথায় বসবে? আমার সামে। সো সাম ভ্যারিয়েবল ইজ হিয়ার, সো আমরা এটাকে আপডেট করে দিই। সো দিস উইল বি 33, আমাদের সাম আপডেট হয়ে গেল। ওয়েল, সো এই যে আমার সাম আপডেট হয়ে গেল, তার মানে 29th নাম্বার লাইনের কাজও কিন্তু কি আমাদের ডান। সো 29th নাম্বার লাইনের কাজ যেহেতু আমাদের ডান, সো উই উইল গো টু 30 নাম্বার লাইন, 30 নাম্বার লাইনে যাব। 30 নাম্বার লাইনে প্রিন্ট দেয়া আছে এক্স ওয়াই সাম। সো আমরা মেথড বিতে ছিলাম, মেথড বিতে যদি একটু দেখি, এখানে যেহেতু আমার এক্স নাই, তাহলে আমরা কোথায় যাব? আমরা অবশ্যই স্ট্যাটিক এক্সটা ব্যবহার করব। সো স্ট্যাটিক এক্স এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এখানে 14, এন্ড দেন আমাদের কি আছে? এখানে আছে হলো আমাদের, এখানে আছে কত? আমাদের ওয়াই, ওয়াই এর ভ্যালু কিন্তু আমার আবার লোকালি আছে। সো দিস উইল বি 5, এন্ড লাস্টলি সাম, সামের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 33। সো নাও উই গট অ্যানাদার 3 ভ্যালুজ হিয়ার, এবং আমাদের মেথড বি কল হওয়া শেষ, যেটা আমাদের কল হয়েছিল এই জায়গাটা থেকে, রাইট? সো আমাদের মেথড বিও কিন্তু কল হওয়া ডান। অ্যান্ড দিস ইজ হাউ উই এন্ডেড দ্য ট্রেসিং। আমাদের কিন্তু এই লাইনের কাজও যেহেতু শেষ, আমাদের টোটাল 15টা আউটপুট এখান থেকে পেয়েছি আমরা। সো আমাদের ট্রেসিংটাও কিন্তু ডান। সো এই ছিল আমাদের স্ট্যাটিক ভ্যারিয়েবলের ট্রেসিং। আমি যদি একটু আবার কুইকলি এখানে কোন কোন পয়েন্ট আপনারা মনে রাখবেন আবার কুইকলি একটু বলি। আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল আসলে এই যে B2 নিউ B1, এখানে কিন্তু একটা রেফারেন্স পাস হচ্ছিল। এই যে আমার আগে যে অবজেক্টটা বনানীতে ক্রিয়েট হয়েছে, এই বনানীটা আমার কি কনস্ট্রাক্টর 11 নাম্বার লাইনের এই বি ভ্যারিয়েবলে, এই যে এই জায়গায় এটা রিসিভ হয়েছিল, তাই না? সো এখানে কনস্ট্রাক্টরের বিতে আমি এই জন্য বনানী লিখেছি, এবং এরপরে যে আমাদের 3টা জায়গায়, এখানে আমার বি ডট কিন্তু যে এই জায়গায় এই পোর্শন আমার বি কল হয়, এখানে বি, এই বি, এই রেড আমি যত 3টা পার্টি যে জায়গাটুকুতে করলাম, এখানে কিন্তু প্রত্যেক বিতে বনানীর কাজ হয়েছে আমরা দেখেছি। সেটা সামের বেলাও বনানীর সাম নিয়েছিলাম, এক্স এর বেলায়ও আসলে ওইটা স্ট্যাটিক এক্স নিয়েছিলাম যেহেতু ইনস্ট্যান্স এক্স নাই, এবং বি ডটের বেলায় আমরা কিন্তু গুলশানে থাকা অবস্থায় কনস্ট্রাক্টরের থেকে এই মেথড বি কে কিন্তু আমরা কল করেছি, রাইট? এবং আরেকটা জিনিস মনে রাখবো যে আমরা যখনই কোনো একটা ভ্যালু খুঁজি, সেটা যদি লোকালে না পাই, ডিরেক্টলি ইনস্ট্যান্সে চলে যাব। আরেকটা মেথডের লোকাল ভ্যারিয়েবল কিন্তু একটা মেথড থেকে অ্যাক্সেস করা যায় না। ইনস্ট্যান্সেও যদি না পাই, তাহলে আমরা স্ট্যাটিকে চলে যাব। অ্যান্ড দেন নর্মালি আমাদের আরো 2টা মেথড কল হয়েছে। সো এই ছিল আসলে আজকের স্ট্যাটিক যে ভ্যারিয়েবলের ট্রেসিংটা, এবং এখানে অলসো রেফারেন্সিং পাসিং এরও একটা পার্ট ছিল, পাস বাই রেফারেন্স। আশা করি আপনারা টিউটোরিয়ালটা, যে ট্রেসিং টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। বাট একটা জিনিস হলো, ট্রেসিং কখনোই টিউটোরিয়াল দেখে কিন্তু শেখার জিনিস না। আমি রিকোয়েস্ট করব, আমি যেহেতু ফাইলটা দিয়ে দিচ্ছি, এই ফাইলটা দেখে ট্রেসিং টেবিলটা আসলে না দেখে বা আউটপুটগুলো না দেখে আপনারা একদম স্ক্র্যাচ থেকে আবার ট্রেসিংটা করবেন, প্র্যাকটিস করবেন। আমি আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আমি নেক্সট কোনো টিউটোরিয়াল অন্য কোনো প্রবলেম বা অন্য কোনো কিছু নিয়ে আবার আলোচনা করব। এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।